আমাদের বাচ্চারা যে বইগুলো পড়ছে এই বইগুলোর মধ্যে এখন দ্বীনের সাথে সাংঘর্ষিক, আমাদের আকীদার সাথে সাংঘর্ষিক এবং কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক বহু বিষয় এখানে আছে না নাই? আপনারা শুধু শরীফ আর শরীফা নিয়ে পড়ে আছেন, এর বাহিরে আছে এখানে সঞ্জয় আর আমেনার কিচ্ছা, এখানে আছে ফাহিম আর অন্তরার প্রেমের গল্প, এখানে আছে নিরাপদ স্পর্শ নামক অশ্লীলতার এবং যৌন সুরসুরি বা উন্মাদনামূলক বিভিন্ন তথ্য উপাত্য, এখানে আছে শারীরিক শিক্ষা নামক বইয়ের ভেতরে যৌন সুরসুরি যৌন উন্মাদনামূলক অনেক টপিক, এখানে আছে বিশেষ করে মাদ্রাসার বইগুলোতে আছে সারেগামা পাধানিসা, ঢোল তবলা নাচ গান নৃত্য। এখন এগুলো আমি এখানে বইলা আপনারা ঠিক আপনাদেরকে কয়া এটা সংশোধন করা যাবে না। আমাদের আলেম ওলামাদের থেকে প্রতিনিধি দল দেখা করে সংশ্লিষ্ট মহলকে এটা অবহিত করেছেন। তারা যদি এটা না করেন, সংশোধন না করেন, তো এদেশের মানুষ অলরেডি প্রতিবাদের ভাষাও জানে। সবসময় মুখ দিয়া প্রতিবাদ করা লাগে না, মানুষ নীরব কি প্রতিবাদ করেছে শোনেন। এই প্রতিবাদ কেমনে মানুষ করেছে? গত 3 বছরে বাংলাদেশে মাদ্রাসায় ছাত্রছাত্রী কমেছে না বেড়েছে? প্রতিবাদের ভাষা বুঝেন নাই না? ছেলে মেয়েদের মা বাপ যে স্কুলে কলেজে এখনো তো চ্যানেল 24, এটিএন বাংলা, এটিএন নিউজ, সময় টিভির ইউটিউব চ্যানেলে যান, সব পাবেন আপনি। এগুলো এত আন্দোলন করেছে, আপনারা তাদেরকে পুলিশ দিয়া পিটাইয়া বিদায় করেছেন, কি আর করবে? এখন শিল্পপতিরা তাদের ছেলে মেয়েদেরকে স্কুল কলেজ থেকে এনে মাদ্রাসায় দিয়ে দিচ্ছে। অনেক পুলিশের ভাইয়েরা তার ছেলে মেয়েকে মাদ্রাসায় দিচ্ছে। ওই দিনে কসি সাহেব আমাকে বললেন, হুজুর দোয়া করবেন, আমার ছেলেকে হাফেজি মাদ্রাসায় দিয়েছে। যে পুলিশকে ব্যবহার করেন ওই পুলিশেরাও এখন মনে মনে প্রতিবাদ করছে, আছে না নাই? বুঝতে হবে আপনাদেরকে। এখন আপনি যদি বলেন মাদ্রাসায় ছেলে মেয়ে বাড়ছে কেন, এগুলো নিয়ন্ত্রণ করবে, কি করব? নিয়ন্ত্রণ করব, বন্ধ করবেন না, এত সুদা না সব কিছু। এদেশের মাদ্রাসা এগুলো চলে কার পয়সায়? এই আমাদের, মানে আপনারা কারা? আপনারা আওয়ামী লীগ করেন, আপনারা বিএনপি করেন, জাতীয় পার্টি করেন। শোনেন, এদেশে মানুষ রাজনীতির জায়গায় করে, কিন্তু গিয়া দেখেন যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, এরাও কম বেশি তাদের টাকা পয়সা, তাদের ধন সম্পদ মাদ্রাসার জন্য দিতে থাকে। আপনি ওই কয়েকটা রামবাম আর কয়েকটা নাস্তিকের কথা লাফাইয়েন না। আমাদের সিলেটে একটা আঞ্চলিক প্রবাদ আছে, বারে বন পুরে, মানে এটার আপনাদের ভাষায় যদি বলি, যে যত বাড়ে তার উপর গজব তত। 2-4টা মানুষ কি বললো এটা না দেখে এদেশের বেশিরভাগ মানুষ কি চায় সেটা আপনি দেখেন। এদেশের বেশিরভাগ মানুষ চায় তাদের সন্তানরা পড়ালেখা শিখে শিক্ষিত হবে, পাশাপাশি আদবওয়ালা, ভদ্র, সুসন্তান, চরিত্রবান হবে। এজন্য তারা এমনি মাদ্রাসায় এনে নাই তো, কারণ দেখেছে স্কুলে মাদ্রাসায় পড়ে বাপকে মাকে সালামও দেয় না। আপনি যান তো ডুমুরিয়া একটা স্কুলে, আগামীকাল সকালে যান, স্কুলের সামনে গেলে সালাম পাবেন বেশি না মাদ্রাসার সামনে গেলে সালাম পাবেন বেশি? শিল্পপতিরা যখন মাদ্রাসার সামনে দিয়ে যায় মনে আঘাত লাগে তার, কি রে আমার ছেলেরে কোন জায়গায় পড়ায়, আমার ছেলে তো আমাকে বলে আব্বু, ড্যাডি, হাই, আর ওরা তো দেখি সালাম দেয় বাচ্চারা, তাহলে মাদ্রাসাই ভালো। শিল্পপতি সাহেবও মাদ্রাসা এনে দিয়েছে, এমনি এনে দিচ্ছে না। আপনি কি শিখাচ্ছেন? আপনি তো আদব শিখাইতে পারেন না। এখন মানুষ এমনি মাদ্রাসায় নিয়ে আসতেছে না। আপনি প্রপার শিক্ষা দেন, এখানে আপনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা শিখান, আপনি ডেকে আনা লাগবে না, এমনিতেই মানুষ যাবে। আপনি দেখুন আজকে মাদ্রাসাগুলো আধুনিকায়ন হয়েছে। আগে মানুষ মনে করতো যে মাদ্রাসায় গরিবের ছেলেরা পড়ে, এখন গিয়ে দেখেন আপনারা মাদ্রাসাগুলো ভিজিট করেন, মাদ্রাসায় এখন বড় লোকের ছেলেরাও পড়ে। কি বলেন? আপনারা ভিজিট করে দেখবেন বড় লোকের ছেলেরাও এখন মাদ্রাসায় পড়ে। শোনেন, কেন বড় লোকেরা দিচ্ছে? সারা জীবন কষ্ট করে ছেলে মেয়ে পড়াশোনা করা যায়, ওই ছেলে মেয়েদের উপার্জন খাইতে পারে না, ওই ছেলে মেয়েগুলো ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, নইলে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। কোন হাফেজ সাহেব, কোন ইমাম সাহেব, আলেম সাহেব তার মা বাপকে বাড়ি থেকে বের করে দিয়েছে? একটা নজির দেখাতে পারবেন আপনি? একটা প্রমাণ দেখাতে পারবেন আপনি? বহু ইঞ্জিনিয়ার, বহু ডাক্তার, বহু পুলিশ, বহু প্রশাসনের মানুষ তার মাকে বাপকে ওল্ড হোম, বৃদ্ধাশ্রমে রেখেছে, এমন হাজারো প্রমাণ আছে। মা বাপ এমনি ছেলে মেয়েকে মাদ্রাসায় আনতেছে, কারণ
আছে, আরো বহু কারণ আছে। আর মাদ্রাসার ছেলেমেয়েরা এমনিতেই মেধাবী, এমনিতেই কি। আসেন শেষ কথা বলি, কেমনে মেধাবী। স্কুলে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়ে কোনো ছেলেকে ডেকে আনেন, বলেন এই তোমার ক্লাসে যে 10-12টা বই আছে, 10-12টা বই লাগবে না, কোনো একটা বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা মুখস্থ শোনাইতে পারবা? পারবে পারবে পারবে? আপনাদের এই এলাকার নাম কি? রুদাঘড়া হাফিজি মাদ্রাসা আছে তো এখানে। হাফিজি মাদ্রাসায় 8 বছরের বাচ্চাকে বলেন, বাবা তুমি কি এটা, আমাদের দেশে 8 বছরের হাফেজ আছে না, বলেন বাবা তুমি কি এই যে এত বড় কিতাব এটা মুখস্থ শোনাইতে পারবা? সে দাওয়াত দিবে, আসিয়েন প্রথম রমজানে, আমি প্রথম রমজানে দাঁড়ায়া প্রথম পৃষ্ঠা তিলাওয়াত শুরু করব, দেখবেন শেষ রমজানে আমি শেষ পাতা আপনাকে শোনাই দিব। কি মাদ্রাসার ছেলেদেরকে কি মনে হয় আপনার? আসলে মাদ্রাসার ছেলেগুলো ভদ্র নম্র, এই নম্রতা ভদ্রতার সুযোগে অনেকে বলে এরা ব্যাকডেটেড, কিচ্ছু জানে না, ভেতরে যে জ্ঞানের বারুদ আছে এটা ঠুনকা মারলে না আপনি বুঝবেন, ঠিক কিনা? যে ছেলে 30 পারা আল্লাহর কালাম মুখস্থ করে সিনায় গেঁথে ফেললো, কওমি মাদ্রাসায় যান, আলিয়া মাদ্রাসায় যান, ওখানে গেলে দেখবেন বড় বড় আলেম আছেন যারা 20টা 30টা তাফসীর পড়ে ফেলেছেন, লক্ষ লক্ষ পাতা। অনেক হাফেজে হাদিস আছেন যারা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করেছেন। আচ্ছা, যারা 30 পারা কোরআন, লক্ষ লক্ষ তাফসীরের পাতা আর লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করে সিনার ভেতরে ঢুকিয়ে রাখতে পেরেছেন, তিনি বুঝি আপনার 6-7 পাতা ইংরেজি আর 9-10 পাতা বিজ্ঞান চাবায়া চুবায়া খায়া একেবারে সিনায় গেঁথে রাখতে পারবে না? জোরে বলেন। আর মাদ্রাসার ছেলেদের মেধাবী, এটা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গিয়ে দেখেন, গত 2 যুগের রেকর্ড স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে পিছনে ফেলে মাদ্রাসার ছেলে মেয়েরা ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়ে যাচ্ছে। কি আমি কি অযৌক্তিক কথা বলেছি, চাপা মারছি, না বাস্তব কথা বলেছি? মাদ্রাসায় পড়ায় ঠকবেন না, অন্তত এটা কনফার্ম, মাদ্রাসায় পড়ানোর কারণে আপনার ছেলে মেয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, এটা কনফার্ম। কি পাঠাবে? তো বইয়ে যত অসঙ্গতি আছে, দায়িত্বশীল মহলকে বলবো আলেম ওলামাদেরকে ডাকেন, যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক সেগুলো বাদ দিয়ে দেন। হুদাই শিক্ষা নিয়ে রাজনীতি করার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। আমরা এদেশে যারা রাজনীতি করি বিভিন্ন দল, আমরা চাই রাজনীতির জায়গায় থাকুক, শিক্ষাটা রাজনীতি মুক্ত থাকুক, ঠিক কিনা বলেন? কারণ আমরা চাই সকল দলের মানুষরাই চাই আমাদের ছেলেমেয়েরা সুশিক্ষিত হোক, ভদ্র হোক, সভ্য হোক, দেশপ্রেমিক হোক। আর এটার জন্য শিক্ষা ব্যবস্থার অসঙ্গতিগুলো দূর করা দরকার। আল্লাহ তাআলা দায়িত্বশীল মহলকে বুঝার তৌফিক দান করেন। রমাদানকে কাজে লাগানোর যে 15টি আমলের কথা বলেছি, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আচ্ছা, এখানে লিখেছেন এটা ইউটিউবও আছে, হন্তা কি শুনিলিবা আর সিলোটি মাত হন্তা যাইজন ওই একলাই মাতি লিছি, ঠিক আছে, আল্লাহ তো না। আচ্ছা, এখানে কে জানি লিখেছেন দুলা ভাই, শালি, ভাবি, দেবর, শালা, শালি। আচ্ছা, দেবর শব্দটা একটু কেমন জানে? দেবর মানে দ্বিতীয় বর। তো দেবর মানে স্বামীর ভাই, তার সামনে প্রয়োজন ছাড়া যাওয়ার কোনো দরকার নাই, গেলেও পর্দা মেনটেন করে যাবেন। এগুলো আমাদের সমাজে অনেক নাই বললেই চলে। তো পর্দা মাহরাম, কতজন মাহরাম? 14 জন। এই 14 জন ছাড়া সবার সাথে পর্দা অবশ্যই করতেই হবে। আল্লাহ কথাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যত কথা বলেছি আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন। মাহফিল কমিটির সভাপতি সাহেবের কোনো কথা থাকলে আমরা শুনবো, না থাকলে অনুমতি পেলে আমরা মোনাজাতে চলে যাব। বসেন ভাইয়েরা, অনেকগুলো গজল শুনিয়েছি আপনাদেরকে, অনেক রাত হয়েছে। শোনেন, আমরা মিসওয়াকের গান ইউটিউবে আছে না? তো যেটা ইউটিউবে নাই ওইটা শুনলে ভালো না? হ্যাঁ, আচ্ছা, আমরা আলোচনার সাথে রিলেটেড একটা গজল গাইব ইনশাআল্লাহ। ভয় পাই না, ওটাও সুন্দর আছে। পৃথিবীর কেউ জানুক আর না জানুক, আমাদের গুনাহ কত বেশি এটা আল্লাহ জানেন কি জানেন না? তাহলে শোনেন, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানো
আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তাওবা কতবার অনুতাপ জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তাওবা কতবার অনুতাপ দুদিনে আবার সব ভুলে আমি দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায় মাফ করো আমায় আমার পাপের নাই সীমা নাই তুমি মেহেরবান তুমি রহিম তুমি রহমান তুমি দয়াবান আমার পাপের নাই সীমা নাই তুমি মেহেরবান তুমি রহিম তুমি রহমান তুমি দয়াবান আমায় তুমি করো গো মাফ আমায় তুমি করো গো মাফ এই গুনাহগার এই শুধু চাই মাফ করো আমায় পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় বলেন আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন রোদাগড়া হদে রামতলা জামে মসজিদ ও ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও গভীর রজনী পর্যন্ত তোমার অসংখ্য বান্দা বান্দিরা নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছেন মালিক আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের জীবনেই কম বেশি গুনাহ আছে আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তুমি তো গাফফার তোমার গাফফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় জানা অজানা যত গুনাহ আছে দয়া করে সব গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের পরিবারের সবাইকে মাফ করে দাও বিশেষ করে আমাদের পিতা মাতা যাদের কবরবাসী হয়েছেন কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আমাদের যাদের মা বাবা জীবিত আছেন নেক হায়াত বাড়িয়ে দাও যতদিন তারা জীবিত থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমত করার তৌফিক দিয়ে দাও আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি صغيرا رب ارحمهما
কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের যত আত্মীয় স্বজন কবরে চলে গিয়েছেন সবাইকে মাফ করে দাও। এই রুদাঘড়া এলাকায় কবরস্থানগুলোতে যত মুর্দেগান শায়িত, দয়া করে সবার কবরের আযাবকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও, আমাদের অভাব অনটন দূর করে দাও, ঋণগ্রস্ত যারা ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আমার দেশের উপরে তুমি রহমত আর বরকত নাজিল করে দাও, সকল প্রকার সমস্যা সংকট দূর করে দাও। রব্বুল আলামিন ফিলিস্তিন সহ তামাম দুনিয়ার মজলুমদেরকে তুমি হেফাজত করো। বিশেষ করে যে যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রম আর সহযোগিতায় আজকের মাহফিলের বাস্তবায়ন হয়েছে, আল্লাহ আমার কলিজার টুকরাই যুবক ভাইদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমার প্রত্যেকটি যুবক ভাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন মাহফিল ইন্তেজামিয়া কমিটির সাথে সংশ্লিষ্ট সবাইকে মাফ করে দাও। এই মাহফিলের জন্য রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে যারা সহযোগিতা করেছেন সবাইকে মাফ করে দাও। আমার দেশের পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, এনএসআই, ডিবি, গোয়েন্দা সংস্থা সহ প্রশাসনিক সেক্টরে যারা দায়িত্ব পালন করে, আল্লাহ তুমি তাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আমার দেশকে তুমি কোরআন বিজয়ের জন্য কবুল করে নাও, কোরআনের জন্য কবুল করে নাও, দ্বীন বিজয়ের জন্য কবুল করে নাও। আজকে যত আলোচনা হয়েছে এগুলো আমাদেরকে বাস্তব জীবনে আমলের তৌফিক দান করে দাও। অসংখ্য মায়েরা বোনেরা মাহফিলে এসেছেন, আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার মা বোনদেরকে নামাজি বানিয়ে দাও, পর্দায় থাকার তৌফিক দাও। আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নেয়ামত দিয়ে ধন্য করে দাও। মাহফিলে যত অতিথিবৃন্দ ছিলেন সবাইকে মাফ করে দাও। আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।